রাধে রাধে বন্ধুরা, আজকে তোমাদের পুরীর জগন্নাথ মন্দির সম্বন্ধে বিশেষ আলোচনা করব। আচ্ছা, পুরীর জগন্নাথ মন্দিরে 56 ভোগ রান্না হয়। অন্যান্য মন্দিরেও তো হতে পারত, কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরেই কেন হয়? আজকে সেই গল্পই তোমাদের কাছে শেয়ার করব। পুরাণ মতে ভগবান জগন্নাথ চার ভাবে এই বিশ্বে প্রতিভাত হলেও তিনি ভোজনের জন্য পুরীধামে আবির্ভূত হয়েছিলেন। বদ্রীনাথ ধামে তিনি ধ্যানমগ্ন, রামেশ্বরম ধামে স্নান লীলা, দ্বারকায় শয়ন এবং পুরীধামে ভোজন। এই চার ধামের মধ্যে তিনি শ্রীক্ষেত্র পুরীধামেই নিত্য আহার করেন। তাই পুরীধামের ভোগের মহত্ব এতই অসীম। এই পুরীধামে শ্রী ভগবানের নিত্য সেবা হয়, 56 রকমের ভোগ হয়। স্বয়ং মাতা লক্ষ্মী দেবী যেন প্রতিদিন প্রভু জগন্নাথের জন্য এই ভোগ রান্না করেন। জগন্নাথ দেবের ভোগ গ্রহণের পর মাতা বিমলা দেবী সেই প্রসাদ গ্রহণ করেন। তাই এই প্রসাদ মহাপ্রসাদ নামে জগৎ বিখ্যাত। এই প্রসাদে থাকে 9 রকমের চালের পদ, 14 রকমের সবজি, 9 রকমের দুধের জিনিস, 11 রকমের মিষ্টি, 23 রকমের পিঠা পুলি মালপোয়া ও অন্যান্য জিনিস। জগন্নাথের 56 ভোগগুলি হচ্ছে: উখুড়া অর্থাৎ মুড়ি, নারিয়াকোড়া অর্থাৎ নারকেল নাড়ু, খুয়া অর্থাৎ খোয়া ক্ষীর, দই, পাচিলা কাদালি অর্থাৎ টুকরো টুকরো কলা, কণিকা অর্থাৎ সুগন্ধি ভাত, টাটা খিচুড়ি অর্থাৎ শুকনো খিচুড়ি, মেথা মুন্ডিয়া অর্থাৎ বিশেষ ধরনের কেক, বড়াকান্তি অর্থাৎ বড় কেক, মাথাপুলি অর্থাৎ পুলি পিঠে, হামসাকলি অর্থাৎ মিষ্টি কেক, ঝিলি অর্থাৎ এক ধরনের প্যানকেক, এন্ডুরি অর্থাৎ নারকেল দিয়ে তৈরি কেক, আদাব চেদি অর্থাৎ আদা দিয়ে তৈরি চাটনি, শাক ভাজা, মরিচ লাড্ডু অর্থাৎ লঙ্কার লাড্ডু, করলা ভাজা, ছোট্ট পিঠে, বাড়া অর্থাৎ দুধ তৈরি মিষ্টি, আরিসা অর্থাৎ ভাত দিয়ে তৈরি মিষ্টি, বুন্দিয়া অর্থাৎ বোঁদে, পাখাল অর্থাৎ পান্তা ভাত, খিরি অর্থাৎ দুধ ভাত, কাদাম্বা অর্থাৎ বিশেষ মিষ্টি, পাদ মনোহর মিষ্টি, তাকুয়া মিষ্টি, ভাগ পিঠে, গোটাই অর্থাৎ নিমকি, দলমা অর্থাৎ ভাত ও সবজি, কাকারা মিষ্টি, লুনি খুরমা অর্থাৎ নোনতা বিস্কুট, আমালু অর্থাৎ মিষ্টি আলু, বিড়ি পিঠে, চড়াই নাড়া মিষ্টি, খাস্তা পুরি, কাদালি বাড়া, মাধুরুচি অর্থাৎ মিষ্টি চাটনি, সানা আরিসা অর্থাৎ রাইস কেক, পদ্ম পিঠে, কাঞ্জি অর্থাৎ চাল দিয়ে বিশেষ মিষ্টি, দাহি পাখাল অর্থাৎ দই ভাত, বড় আরিসা, ত্রিপুরি, সাকারা অর্থাৎ সুগার ক্যান্ডি, সুজি ক্ষীর, মুগা সিজা, মনোহরা মিষ্টি, মাগাজা লাড্ডু, পানা, অন্ন, ঘি ভাত, ডাল, বিসার অর্থাৎ সবজি, মাহুর অর্থাৎ লাবড়া, সাগানারিয়া অর্থাৎ নারকেলের দুধ দিয়ে মাখা ভাত। একবার ইস্কন প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদ আমেরিকায় রথযাত্রার সময় উপস্থিত ছিলেন। সেখানে ওয়াশিংটনে প্রথম ইস্কনের রথযাত্রার শুভ সূচনার সময় 56 ভোগ দিতে গিয়ে দেখা যায় বহু বিদেশিরা ভারতীয় রান্নার এতগুলো নিরামিষ পদ আয়ত্ত করতে পারছিলেন না। তখন তিনি নিজে দাঁড়িয়ে নিরামিষ পদ, কেক, প্যাটিস বানানো শিখিয়েছিলেন বিদেশি ভক্তদের। তবে শ্রীক্ষেত্র পুরীতে যারা গেছেন তারা সকলেই অবগত আছেন পুরীধামে রান্নাঘরের মাহাত্ম্য সম্পর্কে। সে এক দেখার মতোই রান্নাঘর। প্রতিদিন 752টি উনুনে রান্না হয়। 600 জন রাঁধুনি আরও 1000 সহকারী এই কাজ করেন নিষ্ঠ সহকারে। জগন্নাথ দেবের রান্নায় সব সবজি লাগলেও কিছু সবজি একেবারেই নিষিদ্ধ, যেমন সাধারণ আলু, একমাত্র খাম আলু ব্যবহার করা হয়, লঙ্কা, গাজর, রসুন, পেঁয়াজ, টমেটো প্রভৃতি। আশ্চর্যের বিষয়, এই পাকশালায় কোনো বৈদ্যুতিক বাতি নেই। কুপি বা লম্ফ জেলে দক্ষ পাণ্ডারা রান্না করে। সব রান্নাই হয় মাটির হাঁড়িতে, কোনো ধাতব পাত্র ব্যবহার হয় না। সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো উনুনের ওপর একটা হাঁড়ির ওপর আর একটা হাঁড়ি চাপিয়ে দেওয়া হয়। এইভাবে পরপর 9টি হাঁড়ি চাপানো থাকে, আর শেষ হাঁড়ির নিচে থাকে
গনগনে উনুনে আঁচ, কিন্তু সব থেকে উপরের হাঁড়ি রান্না শেষ হয় সবার প্রথমে। এমন বিচিত্র লীলাময়ের দ্বারাই একমাত্র সম্ভব। কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে তোমরা কিন্তু ভুলো না। আর অবশ্যই শেয়ার করে দিও। আজকের মতো বিদায়। রাধে রাধে বন্ধুরা। আমি আবারও আসবো নতুন অন্য কোনো ভিডিও নিয়ে।